বিডিআর পিলখানায় পরিকল্পিত যে সেনা হত্যাযজ্ঞ ঘটিয়েছিল তার মাধ্যমে চেয়েছিল সেনাবাহিনীকে দুর্বল করে রাখতে, জনগণের ভোটের অধিকার, গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে। ভবিষ্যতে আর কেউ যাবে দেশ এবং জনগণের অধিকার হরণ করতে না পারে, দেশকে আবার কাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে। অনেক সময় মনে পড়ে কথাটি অনেকটা এরকম, অতীত নিয়ে সবসময় পড়ে থাকলে এক চোখ অন্ধ, কিন্তু অতীতকে যদি আমরা ভুলে যাই তাহলে মনে হয় আমাদের দু চোখে অন্ধ। সুতরাং আমাদেরকে যে সব সময় ইতিহাস চর্চায় থাকার মনে হয় দরকার নেই। অপরদিকে ভবিষ্যতের পথ চলার ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ না করার অবস্থায় আরেকটি ঐতিহাসিক ভুল হতে পারে, এবং সেই জন্য 1975 সালের ঐতিহাসিক 7ই নভেম্বর সম্পর্কে আজকের এখানে সম্মানিত বক্তাবৃন্দ যে সকল গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন তার রেশ ধরে যদি আমরা বলি তাহলে বলতে পারি, যারা বাংলাদেশকে তাদের রাষ্ট্রে পরিণত করতে চেয়েছে, যারা জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারকে হরণ করে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একদলীয় স্বৈরাচারী শাসন কায়েম করতে চেয়েছিল, যারা দেশের শৌর্য, বীর্য, সাহস এবং সম্মানের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবকে ভুলুণ্ঠিত করতে চেয়েছিল, 1975 সালের 7ই নভেম্বরের এই দিনে দেশপ্রেমিক সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে তাদের পরাজয় ঘটেছে। দীর্ঘ ষড়যন্ত্রের পর 1975 সালের 7ই নভেম্বরের পরাজিত সেই অপশক্তি পরবর্তীতে আমরা দেখেছি পুনরায় মহাজোটের নামে একজোট হয়ে দেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল বা করার সর্বপ্রথম প্রস্তুতি গ্রহণ করেছিল। বিডিআর পিলখানায় পরিকল্পিত যে সেনা হত্যাযজ্ঞ ঘটিয়েছিল তার মাধ্যমে চেয়েছিল সেনাবাহিনীকে দুর্বল করে রাখতে, জনগণের ভোটের অধিকার, গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, হাজারো শহীদের আত্মত্যাগের মধ্যে দিয়ে বীর জনতার গণ-অভ্যুত্থানের দীর্ঘ 1.5 দশকের বেশি সময় পর দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। আমরা যারা বিএনপি করি আমরা মনে করি 1971 সালের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ, 2024 ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষা। সুতরাং ভবিষ্যতে যারা এখানে বক্তা তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য উল্লেখ করে দিয়েছেন, একই সাথে আমিও বলতে চাই, ভবিষ্যতে আর কেউ যাবে দেশ এবং জনগণের অধিকার হরণ করতে না পারে, দেশকে আবার কাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এটি হল আজ আমাদের এবারে 7ই নভেম্বরের প্রধান অঙ্গীকার। এই অঙ্গীকার এই শপথ বা অঙ্গীকার বাস্তবায়নের জন্য প্রয়োজন জাতীয় ঐক্য।